ভাবিরে ঘরে খাবার দিয়ে আসতে হবে কেন? ভাবি কোথায়? একটু পরে আমরা সবাই ডাইনিং এ একসাথে বসে খাবো। ওই মহারানীর চেম্বারে নিয়ে খাবারটা দিয়ে আসতে হয়। তুই যে বিয়া শাদী করে একটা দাসীবন্দি ঘরে রেখে বিদেশে গেছস, আজকে 5 বছর যাবত ওই মহারানীর ঘরে নিয়ে খাওয়ান দিয়ে আসতে হয়। তাছাড়া মহারানীর হাতে তো কোনো কামই উঠে না, শুয়ে শুয়ে বয়ে বয়ে খায়। আব্বা, আমার মা এই সংসারে কোনো শান্তি চায় না। সুজনের কানে নানান রকম কান পড়া দিয়ে দিয়া সংসারে নানা রকমের অশান্তি তৈরি করতেছে। কিন্তু কি শুরু করছো তুমি? মা হইয়া আমার 2 ছেলের মধ্যেই সংঘাত লাগাই দিতেছো, আমার সংসারটা ভাঙে দিতে চাইতেছো। মা হইয়া এই কাজ কেউ করে? আব্বা, আপনি কিন্তু শুধু শুধু মারে বকাবকি করতেছেন। আমাদের এত বড় একটা সংসার, ভাবি যদি আসার একটু সহযোগিতা করে তাহলে তো ওর কষ্টটা কম হয়, তাই না? ও কথা লাগা মাথা খেয়াল করছেন আব্বা? কার সাথে কিসের তুলনা করতেছে? হ্যাঁ, আমার বউয়ের বাপের বাড়ি সম্পর্কে ওর কোনো আইডিয়া আছে? থাকবে না কেন? অবশ্যই আছে। ঝামেলা করো না তো, আমার এমনি ঝামেলা ভালো লাগে না। আর ভাবি রুমে খাবার দিয়ে আসতে আমার তো কোনো সমস্যা নেই, তোমার কিসের সমস্যা বলো তো? তুমি যেরকম বোঝো এরকম যদি মা আর সুজন বুঝতো, তাতে এই সংসারে কোনো ধরনের অশান্তি হয় না, কোনো ঝামেলা হয় না। ভাই যে ওর খাবারটা একটু ব্যবস্থা করো। আর ওর রাতের বেলা কি খাবে, রুটি খাবে না ভাত খাবে, এটা একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, বাহ মিয়া ভাই, বাহ, চমৎকার। দেখলেন আব্বা? ছোট ভাইজান, আরে সাথী, কেমন আছো বোন? বেলাল মিয়া কেমন আছো? আরে ননদিনী আসছে, খবর কি? ভালো আছো? কেমন আছেন আপনি? জি বরাবর। আমার ভাইজান আমার না জানা দেশে চলে আসছে, আমি কি ভালো থাকতে পারি? ভাইজান যদি আমাকে জানায় তাইলে যদি আমরা বলি যে দামি মোবাইল ঘড়ি এগুলা চাই, এই জন্যই তো ভাইজান না জানায় চুপি চুপি চলে আইছি। আরে আমি তো কাউরে জানাই আসি নাই, আমি তো ভাবছি সবাই সারপ্রাইজ দেবো। তুমি কি কোনো কাজ কাম করো নাকি এখনো বেকারই বসে আছো? শুনলাম সাবার বিয়ের জন্য নাকি তুমি অনেক টাকা পয়সা আর সোনার গয়না নিয়ে আসছো। তুই দেখো নাই বড় ভাইজানের বিয়াতে বড় ভাবিরে গা ভর্তি স্বর্ণ দিছে, নিজের বউরে অনেক স্বর্ণ গয়না দিছে। হ্যাঁ, আবার ছোট বোনের বিয়ে হইতাছে, হেরাও দিতেছে। কারণ হেরা হইলো ভাইজানের আপনজন। হু আর ইউ, তুমি কেডা? হ্যাঁ, তুমি তো হাগো পর। তোদের বিয়ে তো আমার বিদেশ যাওয়ার আগেই হয়ে গেছে। আগে হয়েছে তো কি হয়েছে, বড় ভাবি যদি পরের মাইয়া হইয়া গা ভর্তি গয়না পায় তাহলে আমি কেন পাবো না? আমার ননদিনী রায়বাঘিনী বাড়িতে পদার্পণের পরেই আমার গয়নাগাটির দিকে চোখ পড়ে গেছে, আমার সাথে তুলনা শুরু করে দিছে। এটা তো ঠিক না। সুজন আমারে আমার বিবাহের সময় গয়নাগাটি দিছে, এটা জানার পরেই তো তুমি সুজনের বউ মানে আশার গায়ের সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে চলে গেছো। নাও নাই বলো? আশার বিয়ের গয়না খুলে নিয়ে গেছিস? তো কি বলতেছি আমি? আমি কি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ নিছি, 1000 বার তোমার কাছে গয়না চাইছি, তুমি কি গয়না পাঠাইছো? তুমি বিদেশ যাওয়ার আগে আমাকে বিয়ে হয়েছে, তাই বলে কি আমি গয়না পাই না? আব্বা টাকা পয়সা খরচ করে তোমার বিদেশ পাঠাইছে, সেই টাকায় কি আমার ভাগ নাই? সেই জন্য তুই আমার বউয়ের বিয়ের গয়না